আল্লাহর নবী বলে যারা আমার সুন্নতকে ভালোবাসবেন, আমার সুন্নতের উপর আমল করবেন, আমি আল্লাহর নবী ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিনে তাদেরকে ডানে বামে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুলা যেমন সঙ্গীদেরকে নিয়ে যেমনি ভাবে স্টেজে প্রবেশ করে, প্রধান মেহমান আসার সময় যেমন স্টেজে যাওয়ার সময় দলের নেতা কর্মীরা তাহাকে নিয়ে যায়, আল্লাহর নবী বলে তুতাক্কালির মাকমাকরা ওয়াজ, যতটুকু যার বৃহত্তর তুতাক্কালির যুবক ভাইয়েরা, আমার বাপর বয়স্ক মুরব্বীরা, দল বল নির্বিশেষে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, নবীর সুন্নত যারা আমল করবেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন তাদেরকে ডানে বামে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলে মুমিন মুসলমান আমার ভাইয়েরা, যুবক ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার বাপর বয়স্ক মুরব্বীরা, শিক্ষিত অশিক্ষিত গরিব দুনিয়া একসাথে, আল্লাহর নবী বলেন যারা আমার নবীর সুন্নতকে আমল করলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা নবীকে মুহাব্বত করলেন, নবীর সুন্নতকে মুহাব্বত করলেন। ওয়াকাদা আহাব্বানি, তারা সরাসরি আমাকে মুহাব্বত করলেন। ওয়ালাহু আজরু মিআতি শাহীদ। বদরে, উহুদে, হুনাইনে, তাবুকে যুদ্ধের করতে গিয়ে 100 জন যারা লিবজিহিল্লা শাহাদাত বরণ করেছেন, 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলুন, ভালো লাগলে বলুন, নবীর সুন্নত আমরা মানতে রাজি আছি কিনা? যারা রাজি আছি দুই হাত উঠাই বলেন আল্লাহ আমরা নবীকে মুহাব্বত করি, নবীর সুন্নতকে মুহাব্বত করি। আমাদের উপর নির্যাতন আসলে মাফ করে দেব, নবীর উপর, নবীর সুন্নতের উপর চুল পরিমাণ আক্রমণ আসলে গড়ে থাকবো না, মাঠে ময়দানে ছড়িয়ে পড়বো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবা একরাম তাজা রক্ত বিলীন করেছেন, সাহাবা একরাম সম্পদ বিলীন করেছেন, সাহাবা একরাম ধন দৌলত বিলীন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই সময় সাকরাতুল মউত, তেমন সময় আম্মা জান গিয়া বলেন আবু বকর কি দোষ করেছো, তোমার উপরে নির্যাতন কেন, হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মা জান আমার কথা জিজ্ঞাসা করো না, আমার উপর যদি নির্যাতন হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কি নির্যাতন হচ্ছে আমার কথা পরে প্রশ্ন করো, নবীর অবস্থা আগে বর্ণনা করো। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। ও প্রেমহালের মানুষ চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। যেই কবরে যাইতে হবে সঙ্গে কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। তুতাক্কালি মাঝরে ফাড়া ইসলামী যুব সমাজ চিন্তা করে দেখো না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। যেই কবরে যাইতে হবে সঙ্গে কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। সালামতের এই কথা কারো যদি হইবে তা নম্র সুরে সাই কামা নিতে দাও সান্ত্বনা দিলকে দাও সান্ত্বনা। সালামতের কথা কারো যদি হইবে তা দিলকে দাও সান্ত্বনা দিলকে দাও সান্ত্বনা। অধ্যকার 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি আমার কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় এলাকা, শান্তিপ্রিয় এলাকা তুতারকালী মাদরপাড়া ইসলামী যুব সমাজের কর্তৃক আয়োজিত 7ম বার্ষিক মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা বাপর বয়স্ক মুরব্বীগণ, মাতার তাজ, বিভিন্ন ঘর থেকে, এলাকা থেকে, প্রতিষ্ঠান থেকে ছুটে আসা ইসলামের সৈনিক আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে অশান্তিকে যারা শান্তি করে, পর্দার আড়ালের মস্তুরাত মা ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা শারীরিক, মানসিক, আর্থিক সাহায্য করেছেন, সকলে ওই মুনিবের দরবারে একবার বড় আওয়াজে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনদাতা, যিনি আমাদের সম্মানদাতা, যিনি আমাদের খালেক আমরা মখলুক, যিনি মাবুদ হাকিকে আমরা আবেদ, যিনি একক আমরা অনেক, যিনি স্থির আমরা অস্থির, যিনি নিরাকার আমরা আকার, যিনি সব কিছু দেখে আমরা দেখি না, যিনি সব কিছু জানে আমরা জানি না, যিনি হায়াতের মালিক, যিনি মৃত্যুর মালিক, যিনি সম্মানের মালিক, যিনি বেইজ্জতির মালিক,
সেই রকম বরত্বহতার বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি বিশ্বের সারা মানব, তাজদারে মদিনা, জিগর গুশাইয়া আমেনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, শাফিয়ে মাহসার, সাকিয়ে কাউসার, রহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ সালাম পাঠ করার পরে দাওয়াতে তাবলীগের নিসবতে, ইসলাম প্রচার প্রকাশের নিসবতে, আল্লাহ এবং রসুলের বাণী প্রকাশ এবং প্রচারেতে ৩ নম্বর পারা ৩২ নম্বর আয়াত সূরা আলে ইমরানের তেলাওয়াত করেছি। একটু ভালো করে বুঝবেন মুমিন মুসলমান আমার ভাইয়েরা, আমি যে আয়াতে করিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৩০ নম্বর পারার মধ্যে ৩ নম্বর পারা ১১৪ সূরার মধ্যে সূরাতু আলে ইমরান ৬৬৬৬ আয়াতে করিমার মধ্যে ৩০ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পৃথিবীর জমিনে, আরবে আজমে দ্বীনি শিক্ষা কেন্দ্রে যে বিশুদ্ধ হাদিসের কিতাব পড়া হয় তার মধ্যে একটি নির্ভরযোগ্য কিতাব, বিশুদ্ধ কিতাব, সহিহ কিতাব তিরমিজি শরীফের মিশকাত শরীফের হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমি ধন্যবাদ জানাই তুতাক্কালী মাদুরপাড়া ইসলামী যুব সমাজ আমাকে নির্ধারিত বিষয় নাও দিলেও আমরা যেহেতু পুরা বছর আলোচনার মাথাটা কি, আমাদেরও একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জেহেন তৈয়ার করতে হয়। সেই হিসাবে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব আমাদের যিনি শায়ের মহোদয়, যার শানে সালাতু সালাম পাঠ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। বুঝে থাকলে বলুন, আমি যে আয়াতে করিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের সারমর্ম হলো নবীর সুন্নত সম্পর্কে আলোচনা করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনাকে আমরা 2 মাস আগ থেকে দাওয়াত দিয়েছি, আপনি এত অধ্যায়ের মধ্যে বিষয়ের মধ্যে নবীর সুন্নতের বিষয়টা কেন নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন? তার জবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যাদের থাকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ থাকবে না, ওই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কামেল উম্মত হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক উম্মত হবে না। ওই উম্মতের উপর কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাই আমি দেশের খাতিরে, সমাজের খাতিরে, মাহফিল কর্তৃপক্ষের কল্যাণে, দেশ ও জাতি, সমগ্র মুসলিম জাতির কল্যাণে এই বিষয়টা নির্ধারণ করেছি। সময় স্বল্প হলো, চেষ্টা করব নবীর সুন্নতের উপর কিছু আলোচনা করা। আল্লাহ আমাদের সবাইকে এক যুগে একসাথে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা বিধানের কথা উল্লেখ করেছেন।
আর 2টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। মোমেন মুসলমান আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন ভালোভাবে বুঝবেন, ভালোভাবে শুনবেন। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সে আয়াতে করিমার মধ্যে মহান রব্বুল আলামিন 2টা জিনিসের আদেশ করেছেন আর 2টা জিনিসের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। পুরস্কারের কথা পরে বলা যাবে। 2টা জিনিস কি আদেশ করেছে তার আদেশ বোঝার আগে আমরা একটু আগে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। আমাদের দেশে সংগঠনের অভাব নাই। মসজিদ কমিটি আছে, সিএনজি কমিটি আছে, রিক্সা কমিটি আছে, বাইক কমিটি আছে, যুব সমাজ কমিটি আছে, বয়স্ক কমিটি আছে। পৃথিবীর মধ্যে যত সংস্থা আছে, কমিটি আছে, সংস্থা এবং কমিটির ম্যানেজিং কমিটির মধ্যে কিছু চূড়ান্তভাবে পরিষ্কার ভাষায় বিধান থাকে। সেই বিধান লঙ্ঘনকারী ওই কমিটির সদস্য থেকে বানচাল হয়, ওই সদস্য ফরম বানচাল করা হয়। মসজিদ কমিটি থেকে বাদ দেওয়া হয়, রিক্সা কমিটি থেকে বাদ দেওয়া হয়, পরিষদ কমিটি থেকে বাদ দেওয়া হয়, জেলার কমিটি থেকে বাদ দেওয়া হয়, বিভাগীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়, দেশের কমিটি থেকে বাদ দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মসজিদ কমিটি থেকে আন্তর্জাতিক কমিটি পর্যন্ত কমিটির আইন যদি অমান্য করে, আইন যদি না মানে, বহিষ্কার করা হয়। আল্লাহ ঘোষণা করেছেন, বন্দার গড়া সংবিধান তোমরা যদি না মানো, বহিষ্কার করা হয়। আমার বিধান না মানলো আমি তোমাদেরকে বন্দার লিস্টি থেকে বহিষ্কার করে দেব, বহিষ্কার করে দেব। জোরে বলেন ঠিক না? বুঝে থাকলে বলুন। এই তুতাক্কালী মাঝের ভাড়া ইসলামী যুব সমাজের কিছু আইন বিধান কানুন আছে। এই বিধান লঙ্ঘনকারী এই কমিটির মধ্যে থাকা অসম্ভব। সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি আছেন, এরা বলবে আপনার মতন সদস্য আমাদের কমিটিতে প্রয়োজন নাই। রিক্সা কমিটিওয়ালার সভাপতি বলবে আপনার মতন সদস্য আমার প্রয়োজন নাই। বাংলাদেশে যত রাজনৈতিক কমিটি আছে সব কমিটি একমত, যদি আমাদের বিধান মানতে না পারো তোমার মতন সদস্য প্রয়োজন নাই। মোমেন মুসলমান, আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বন্দার গড়ার সংবিধান, মানুষের গড়ার সংবিধান, মানুষের নীতিমালা, মানুষের আইন যদি না মানে সেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা কমিটি করে আমার থেকে শিক্ষা করেছো, সংস্থা করে আমাদের থেকে শিক্ষা করেছো, বিচার আমার থেকে শিখেছ, সাহায্য আমার থেকে শিখেছ, বিধান আমি শিক্ষা দিচ্ছি। আমার বিধান যদি তোমরা লঙ্ঘন করো, আমিও বন্দার লিস্টি থেকে তোমাদেরকে নাম রাখবো না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মোমেন মুসলমান, দেশের গড়ার সংবিধান থেকে যদি বাহিরে যাই, হয়তো দুনিয়ার মধ্যে লাভ লস হতে পারে, আখিরাতে কোনো লস হবে না। আল্লাহর বিধান থেকে যদি নাম বাদ দেওয়া হয়, ইহকাল লস, পরকাল লস, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। এক যুগে আওয়াজ করে বলেন, আমরা যদি শান্তি চাই, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো চেষ্টা নাই, বিকল্প কোনো চেষ্টা নাই, বিকল্প কোনো চেষ্টা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিধান কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মোমেন মুসলমান আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ দিলেন, হুকুম করলেন, অর্ডার করলেন, নবী তুমি বলে দাও, যদি জমিনের বান্দারা, পৃথিবীর বান্দারা যদি আমাকে ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, আমার সাথে যদি প্রেম ভালোবাসা করতে চাই, আমি আল্লাহ ঘোষণা করলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে আমার ফাটানো নবী, আখেরি নবী, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, যিনি না হলে সূর্য হতো না, যিনি না হলে চন্দ্র হতো না,
যিনি না হলে পাহাড় হতো না, যিনি না হলে সাগর হতো না, যিনি না হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, যিনি না হলে জমিনে ফসল দিত না, মাঠে লবণ দিত না, পানিয়ে মাছ দিত না, গাছে ফল দিত না, সেই নবীর অনুসরণ, সেই নবীর মোহাব্বত নম্বর 1 অর্জন করার জন্য বলে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধান কার? বুঝে থাকলে বলুন আওয়াজ দিয়ে, বিধান কার? আল্লাহ। কার সম্পর্কে? নবীর সম্পর্কে। আমাদের সমাজে একটা উদাহরণ আছে, দাদার মন যদি পেতে চাও নাতিকে কলা দাও, মা বাবার মন যদি পেতে চাও ছোট সন্তানদেরকে খেলা দাও। ও মুমিন মুসলমান আমার ভাইয়েরা, যদি দাদা দাদির মন পাইতেছ নাতিরে খুশি করো, যদি মা বাবার মন চেতে চাও ছোট সন্তানদেরকে আজকে নাস্তার ব্যবস্থা করো। যদি নাতি খুশি হয় দাদা এমনি খুশি হয়ে যায়, যদি মা বাবা খুশি হয় ছেলে মেয়ের এমনি খুশি হয়ে যায়। আর একটু আগে যাই, মুমিন মুসলমান আমার ভাইয়েরা, গাছ আগে না ফল আগে? একটু বুঝে থাকলে বলবেন, গাছ আগে না ফল আগে? বলেন, গাছ আগে ফল পরে। মুমিন মুসলমান, পানি আগে না নলকূপ আগে? নলকূপ আগে। গাড়ি আগে না রুট আগে? উত্তরে বলেন রুট আগে। মুমিন মুসলমান, হাল আগে না পানি আগে? হাল আগে। পানি, হাল ছাড়া পানি আসা অসম্ভব, রোড ছাড়া গাড়ি চালাও অসম্ভব, গাছ ছাড়া ফল পাওয়া অসম্ভব। মুমিন মুসলমান, মা ছাড়া সন্তান পাওয়া অসম্ভব। বুঝে থাকলে বলুন, রোডবিহীন গাড়ির মূল্য নাই, ফলবিহীন গাছের কোনো দাম নাই। মুমিন মুসলমান, নবীর মুহাব্বত ছাড়া উম্মতের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? ফল যদি খেতে চাও গাছ লাগাও, গাড়ি যদি চালাতে চাও রুট করো, পানি যদি খেতে চাও নলকূপ করো, দান যদি নিতে চাও শ্বাস করো, আল্লাহকে যদি পেতে চাও নবী ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, নবীর সুন্নাত ছাড়া বিকল্প ব্যবস্থা নাই, নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সন্তান সন্তানের মালিক হতে হলে বিবাহ শাদী আগে করো, বিবাহ করব না, সন্তানের মালিক হওয়া যাবে না, গাছ লাগাবে না, ফল খাওয়া যাবে না, শ্বাস করবেন না, দান পাওয়া যাবে না, মাঠ করবেন না, লবণ পাওয়া যাবে না, রুট করবেন না, গাড়ি চলবে না। যেমন নবীর সুন্নাত ছাড়া উম্মতের ইবাদত তেমন। জোরে বলেন ঠিক না? কিভাবে বুঝাইতে পারি মুমিন মুসলমান? গরম কথা বলবো না আজকে, কোরআন ও হাদিসের বাইরে এক শব্দ বলবো না। কোরআন ও হাদিসের বাইরে এক কথা বলবো না। বাকি এই মিম্বরে বসে মিথ্যা কথা বলা যাবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা ওয়াজ করে বয়ান করে মিম্বরে আর এই মিম্বরে, কোন মানুষকে, কোন জাতিকে, কোন দলকে যদি খুশি করার জন্য কথা বলে, ইয়াউমুল কিয়ামা তাদের জিহ্বাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সেই বইয়ে সালামতুল্লাহ আশরাফি যখন মিম্বরে যায়, যখন স্পিকার সামনে আসে, কোন দল বল নির্বিশেষে, অস্ত্রকে বই করি না, কারাবন্ধকে বই করি না, শাহাদতকে বই করি না, সত্য কথা বলেছি, বলছি, কিয়ামত পর্যন্ত বলবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালামতের এই কথা কারো যদি হইবে তা, সালামতের এই কথা কারো যদি হইবে তা, নম্র সুরে সাই কমা, নম্র সুরে সাই কমা। এরপরও যদি কারো ব্যথা লাগে, এখনো মাফ চাইর প্রয়োজন, আমার পা মুবারকের মধ্যে হাত রাখুম, এরপরও গুস্স হইলে আমার করার কিছু না। দুইটি বিধান। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তুমি বলে দাও,
আমার সাথে যারা বন্ধুত্ব করবে, আমার দলে যারা আসতে চায়, আমার জান্নাতে যারা প্রবেশ করতে চায়, তাদের জন্য নম্বর 1 ইবাদত হবে তোমাকে অনুসরণ করা। নবীকে অনুসরণ করা মানে নবীর মোহাব্বত দিলে মা বাবার চেয়ে বেশি রাখা, আদরের স্ত্রীর চেয়ে নবীর মোহাব্বত বেশি থাকতে হবে, সন্তান সন্তানির চেয়ে নবীর মোহাব্বত বেশি থাকতে হবে, মা বাবার চেয়ে নবীর মোহাব্বত বেশি থাকতে হবে, দলের নেতা নেত্রীর চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে। মুমিন মুসলমান পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আপনার বাবার উপর নির্যাতন করলে আপনি বসে থাকতে পারেন না, আপনার মার উপর নির্যাতন হলে আপনি বসে থাকতে পারেন না, আপনার ভাইয়ের উপর নির্যাতন হলে আপনি বসে থাকতে পারেন না, আপনার দলের উপর নির্যাতন হলে আপনি বসে থাকতে পারেন না, আপনার ইমাম সাহেবের উপর নির্যাতন হলে বিচারের আওতায় নিয়ে যান। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আম্মার বিচার পরে হবে, মাতার পিতার বিচার পরে হবে, ভাইয়ের বিচার পরে হবে, ইমাম সাহেবের বিচার বড় হবে। নবীর উপর আক্রমণ করলে, নবীর লাঞ্ছিত আর লাঞ্ছনা করলে বাংলাদেশের সকল নর নারী গোট থেকে বাহির হয়ে নবীর দুশমনকে চিরতরে উৎখাত করা একজন সাধারণ মুসলমানের ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, মুমিন মুসলমান তুতাক্কালী মাঝের ভাড়া ইসলামী যুব সমাজের মাহফিলে আমাকে নির্যাতন করলে সহ্য করতে পারি, আমার ভাইকে নির্যাতন করলে সহ্য করতে পারি, আমার ইমাম সাহেবকে নির্যাতন করলে সহ্য করতে পারি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কেশের উপর যদি কোনো শক্তি আক্রমণ করে, 54 বছর রক্ত দিয়ে নবীর ইজ্জতকে হেফাজত করেছেন, বর্তমানে হেফাজত করেছেন, আগামী দিনও হেফাজত করবে। সাপ্লাই স্তর আবার হবে, সাপ্লাই স্তর আবার হবে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর দুশমন যারা হুঁশিয়ার, সাবধান। আমরা সাপ্লাই স্তরে গিয়েছি ক্ষমতা নেওয়ার জন্য নয়, নাস্তিক বলগারকে উৎখাত করার জন্য। হাটাজারির মাদ্রাসা ছাত্ররা জান শাহাদত করেছেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় 4.5 জন হাফেজে কোরআন রক্ত দিয়েছেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য। মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার দুশমন যারা মাফ করে দে মালাম, আমার ভাইয়ের উপর হামলা করলে মাফ করা যাবে। নবীর উপর চুল পরিমাণ যদি আঘাত করা হয়, দেশ ত্যাগ করবো, রক্ত দেব, শাহাদত হব, প্রয়োজনে দ্বিতীয়বার হবে সাপ্লাই স্তর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিধান ইয়ান আল্লাহ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, নবীর মুহাব্বত উম্মতের উপর ফরজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়ানার কিতাবি ভাষায় হবে মুহাব্বতে আকলি, অর্থাৎ নিজের মা বাবা সন্তান সন্তনি দলের নেতা নেত্রীর চেয়ে মুহাব্বত থাকতে হবে কার? বলেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আব্বাকে নির্যাতন করে ধৈর্য ধরব, আমার মাকে নির্যাতন করলে ধৈর্য ধরব, আমার দলের নেতা নেত্রীর উপর নির্যাতন হলে ধৈর্য ধরব, আমার উপর নির্যাতন হলে ধৈর্য ধরব। কিন্তু পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, নামাজ কম পড়তে পারেন, রোজা কম রাখতে পারেন, হজ না করতে পারেন, যাকাত না দিতে পারেন, নবীর উপর যদি চুল পরিমাণ আক্রমণ হয় কোন ইহুদি আর নসরার পক্ষ থেকে এবং নাস্তিক বলগারের পক্ষ থেকে, সাংবাদিক ভাইয়ের পক্ষ থেকে, কোন নেতা নেত্রীর পক্ষ থেকে, কোন মুসলমান নামদারি মুনাফিকের পক্ষ থেকে, এ টু জেড যুব সমাজ, মুরব্বী সমাজ, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত ঐক্য গঠন করে দাঁত ভাঙা জবাব দেওয়া সকল মুসলমানের উপর ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো কি বুঝাইতে পারি মুমিন মুসলমান? ফল যদি খেতে চাও গাছ লাগাও আগে, গাড়ি যদি চালাইতে চাও রুট করো আগে,
পানি যদি খেতে চাও নলকূপ করে আগে, মা বাবা যদি হতে চাও, সন্তানের মালিক যদি হতে চাও, বিবাহ করো আবেগ। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে যদি চাও, নবীর মোহাব্বত ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। আল্লাহ আমাদের সবাইকে নবীর মোহাব্বত সৃষ্টি করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নম্বর 2, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর মোহাব্বত 2 ধরনের। এক ধরনের হলো নবীর মোহাব্বত দিলে জমা। 2 নম্বর হলো নবীর মক্কি জীবনী, মদিনী জীবনী। মক্কার আল্লাহু আকবার 10 বছর, মদিনার 13 বছর। মতান্তরে মক্কি আর মদিনী জিন্দেগি মিলে 23 বছর। 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর নবী কোন সময়ে কোন কাজ করেছেন, ঘুমানোর সময়ে কেমন করেছেন, রাস্তা হাঁটার সময়ে কেমন করেছেন, ইস্তিনজা পেশরাব পায়খানা করার সময় কেমন করেছেন, মুমিন মুসলমান বিবাহ শাদীর মধ্যে কেমন করেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমন করেছেন, বিচার আচারের মধ্যে কেমন করেছেন, লেনদেনের মধ্যে কেমন করেছেন, তার অনুসরণ করা ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে তোমরা নবীকে 2 পদ্ধতিতে 2 আইটেমে মোহাব্বত করো। একটা আইটেম হলো নবীর শরীরের মোহাব্বত, নম্বর 2 আইটেম হলো নবীর সুন্নতের মোহাব্বত। কোরআনের ভাষায় এই 2টি বিধানের কথা উল্লেখ করেছেন। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি সেই হাদিসে আল্লাহর নবী ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, মুমিন মুসলমান নবীর সুন্নতের উপর, নবীর মোহাব্বতের উপরে যদি তোমরা জমে যাও, ঐক্য হয়ে যাও, তোমাদের লাভ কি হবে? তোমাদের লাভ কি হবে? তোমাদের ফায়দা কি হবে? ও তুতাক্কালী মাজর ফারান মাহফিল কর্তৃপক্ষ সহ মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, যত প্রশাসনিক ভাইয়েরা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যার, সকলকে একসাথে সজাগ করতে চাই। আল্লাহর নবী বলে, যারা আমার সুন্নতকে ভালোবাসবেন, আমার সুন্নতের উপর আমল করবেন, আমি আল্লাহর নবী ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে তাদেরকে ডানে বামে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুলা যেমন সঙ্গীদেরকে নিয়ে যেমনি ভাবে স্টেজে প্রবেশ করে, প্রধান মেহমান আসার সময় যেমন স্টেজে যাওয়ার সময় দলের নেতা কর্মীরা তাহাকে নিয়ে যায়, আল্লাহর নবী বলে, তুতাক্কালীর মাইকের আওয়াজ যতটুকু যার, বৃহত্তর তুতাক্কালীর যুবক ভাইয়েরা, আমার বাপর বয়স্ক মুরব্বীরা, দল বল নির্বিশেষে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, নবীর সুন্নত যারা আমল করবেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, তাদেরকে ডানে বামে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহর নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলে, মুমিন মুসলমান আমার ভাইয়েরা, যুবক ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার বাপর বয়স্ক মুরব্বীরা, শিক্ষিত অশিক্ষিত গরিব দুনিয়া একসাথে, আল্লাহর নবী বলেন, যারা আমার নবীর সুন্নতকে আমল করলো, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, তারা নবীকে মোহাব্বত করলেন, নবীর সুন্নতকে মোহাব্বত করলেন। ওয়াকাদ আহাব্বানি, তারা সরাসরি আমাকে মোহাব্বত করলেন। ওয়ালাহু আজরু মিআতি শাহীদ। বদরে, উহুদে, হুনাইনে, তাবুকে যুদ্ধের করতে গিয়ে 100 জন যারা লিবজিহিল্লা শাহাদাত বরণ করেছেন, 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলুন, ভালো লাগলে বলুন, নবীর সুন্নত আমরা মানতে রাজি আছি কিনা? যারা রাজি আছি 2 হাত উঠাই বলেন, আল্লাহ আমরা নবীকে মোহাব্বত করি, নবীর সুন্নতকে মোহাব্বত করি। আমাদের উপর নির্যাতন আসলে মাফ করে দেব। নবীর উপর, নবীর সুন্নতের উপর চুল পরিমাণ আক্রমণ আসলে ঘরে থাকবো না, মাঠে ময়দানে ছড়িয়ে পড়বো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম তাজা রক্ত বিলীন করেছেন।
সাহাবায়ে কেরাম সম্পদ বিলীন করেছেন, সাহাবায়ে কেরাম ধন দৌলত বিলীন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই সময় সাকরাতুল মউত, তেমন সময় আম্মা জান গিয়া বলেন, আবু বকর কি দোষ করেছো? তোমার উপরে নির্যাতন কেন? হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আমার কথা জিজ্ঞাসা করো না, আমার উপর যদি নির্যাতন হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কি নির্যাতন হচ্ছে আমার কথা পরে প্রশ্ন করো, নবীর অবস্থা আগে বর্ণনা করো। জোরে বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী লম্বা নামাজের আদা করলেন, সজদা লম্বা, রুকু লম্বা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করলেন, হায়রে নবীর উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নামাজের মধ্যে তো বলা যাচ্ছে না, জিজ্ঞাসা করা যাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করেন, আমি আপনার থেকে জিজ্ঞাসা করব কোন পরেশানি নিয়ে আপনি এত লম্বা নামাজ শুরু করেছেন। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন কাফের নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, এত লম্বা নামাজ পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন? আল্লাহ রাসূল বলে, না 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 না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। নবীর মোহাব্বত, নবীর সুন্নতের মোহাব্বত। আবু জেহেল নবীকে মোহাব্বত করে। আলহামদুলিল্লাহ, আমি সালামতুল্লাহ শাফিজাব পরিষ্কার ভাষায় ফতোয়া ঘোষণা করেছি, খাসিমিয়া মাদ্রাসার ফতোয়া লাগবে না, আমার রামুর রহমানিয়া মাদ্রাসার ফতোয়া লাগবে না, আলমাসিয়ার ফতোয়া লাগবে না, রেক্টর সাহেবের ফতোয়া লাগবে না, আমার ফটিয়া হাটাজারি দেওবন্দের ফতোয়া লাগবে না। নবীর দুশ্মন যারা, জাহান্নামী তারা, নবীর সুন্নতকে অনুসরণ করে না, যারা বেদাতি তারা, নবীর সুন্নত অনুসরণ যারা করে না, সুন্নি তারা নয়, বেদাতি তারা, নবীর সুন্নতকে অস্বীকার যারা করে তারাই কাফের। আবু জেহেল যেমন, উতবা যেমন, আবু জেহেল যেমন, ফেরাউন তেমন, নমরুদ তেমন। পরিষ্কার ভাষায় মাহফিল থেকে ঘোষণা করতে চাই, নবীর সুন্নত যারা মানবে না, বেদাত করবে তারা, নবীর সুন্নত অস্বীকার করবে যারা, পরিষ্কার ভাষায় ফতোয়া, কাফের হবে তারা, কাফের হবে তারা, কাফের হবে তারা। পরিষ্কার ফতোয়া বাংলার জমিনে কোনো মুফতি একরাম যদি অস্বীকার করতে পারে, আগামী কাল থেকে আর কাপড় পরব না। তাই আমি কিছু প্রয়োজনীয় সুন্নত আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আমার কোরআন এবং হাদিসের সারমর্ম আলোচনা এতটুকু শেষ। আল্লাহর আইন, নবীকে মোহাব্বত করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন, আমাকে শারীরিক মোহাব্বত করো, আমার সুন্নতকে মোহাব্বত করো, জান্নাতে যাওয়া সহজ হবে। মরবে যখন, দফন কবে হবে তখন, জান্নাতে যাবে তখন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু আসেন, যদি আমরা নবীর সুন্নত যদি আমল করতে চাই, দল বল নির্বিশেষে, পুরুষ নারী, ঘরে বাড়িয়ে, শিক্ষিত অশিক্ষিত, আমি সর্বপ্রথম আজকে আপনাদের সামনে বলে যাব, আমাদের দৈনন্দিন পেশাব পায়খানা করি কিবা করি না? বলেন, আমাদের পেশাব হয়, পায়খানা হয়, ইস্তিনজা আমরা করি। তাহলে ইস্তিনজার মধ্যে আল্লাহর নবীর সুন্নত কি? ফতোয়া আগে দিলাম। ইস্তিনজার মধ্যে যদি নবীর সুন্নত আমরা আমল না করি, তাহলে আমরা বেদাতি। আর বেদাত যারা করবেন তারা গুমরাহি। বেদাত যারা করে গুমরা হয় তারা, গুমরা যারা জাহান্নামী তারা, সুন্নত ছাড়বে যারা গুমরা হবে তারা, গুমরা হবে যারা জাহান্নামে যাবে তারা। আমার মা ও বোনেরা, ইস্তিনজার করার সময় নবীর সুন্নত কি? নম্বর 1, 11টি নবীর সুন্নত আছে ইস্তিনজার সময়, নোট করে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর, হাতে পায়ে গলায় যদি আল্লাহর কোরআনের আয়াত যদি লেখা থাকে, আপনার স্বর্ণের হারের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত লেখা, সৌদি আরব থেকে আন্টি নিছেন, আন্টির মধ্যে কোরআনের আয়াত লেখা, কোন হুজুরের আন্টি দিয়েছেন আয়াত, কোরআনে আয়াতে লেখা, পেশাব পায়খানা যাওয়ার আগে এই আন্টি কুলাটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নম্বর 2,
পেশাব পায়খানার করার আগে দোয়া পড়া সুন্নাত। এখন যদি আপনাদের থেকে জিজ্ঞাসা করে হুজুর আবার পেশাব পায়খানা দোয়া আছে নাকি, নুরানি ছাত্র থেকে জিজ্ঞাসা করেন, হেফজাহানা ছাত্র থেকে জিজ্ঞাসা করেন, তবলিগি ভাই থেকে জিজ্ঞাসা করেন, আপনি বড় শিক্ষিত হতে পারেন কিন্তু এই দোয়াটা বলতে পারবেন না। তবলিগের সাথে যিনি আছেন তিনিই বলবেন, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বিস্তারিত বলার সময় আমার হাতে নাই। 3 নম্বর মুমিন মুসলমান বাম পা দিয়ে প্রবেশ করা। ইস্তিনজা করার সময় ডান পা দিয়ে নয়, বাম পা দিয়ে। কি পা দিয়ে বলেন? কি পা দিয়ে? বাম পা দিয়ে। বাম পা চিনেন তো? এটা হলো বাম হাত, এটা হলো বাম পা। 14 নম্বর মুমিন মুসলমান কিবলার সামনে নিয়ে এবং পিছনে নিয়ে ইস্তিনজা না করা। কিবলা মানে পশ্চিমমুখী হয়ে এবং পশ্চিমকে সামনে নিয়ে এবং পশ্চিমকে ফিট দিয়ে ফেসরাব না করা। 5 নম্বর হলো মুমিন মুসলমান যতটুকু সম্ভব নিচে গিয়ে কাপড় খোলা। আপনি ঘরের ভিতরে বাথরুম করেছেন, ইস্তিনজা করবেন, পায়খানা করবেন, কিন্তু আপনি ইস্তিনজা ঢোকার আগে আগে কাপড় উঠাবেন না। যতটুকু সম্ভব টয়লেটের পাশে পাশে গিয়ে কাপড় উঠাবেন। 6 নম্বর ডান হাত দিয়ে ডিলা না করা। 6 নম্বর ডান হাত দিয়ে ডিলা করা যাবে না, পানি খরচ করা যাবে না। 7 নম্বর অপ্রয়োজনীয় কথা না বলা। ইস্তিনজার মধ্যে বইয়ের ইমাম সাহেব হুজুর, মুসল্লি, পেশাবো গরির, হতাইও হইর, মোবাইলও মারির, এই সমস্ত কাজ চলবে না। 8 নম্বর ডিলা ও পানি ব্যবহার করা। সম্ভব হলে ডিলা ব্যবহার করা, পানিও একসাথে ব্যবহার করা। কিন্তু দুর্ভাগ্যজনক হুজুরারা কোনো বিপদে পড়লে যদি পানি ব্যবহার না করে, বর্তমান টিস্যুর যুগ, টিস্যু দিয়ে যদি ইস্তিনজা করে, কোনো মানুষ যদি দেখে রাস্তা থেকে এই হুজুর কেমন লোক, এরা ইস্তিনজা করলো, পেশরাব করলো, পায়খানা করলো, ইস্তিনজার সময় ডিলা ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না, নিজে করলে মকুরু, পরিয়ার বইয়ে করলে কুরুত কুরুত। জোরে বলেন আউযুবিল্লাহ। হুজুরদেরকে যারা গলত ধরে, নামাজও পড়ে না, দাড়িও রাখে না, কিন্তু হুজুরদের গলত ধরতে ভুল করে না, আল্লাহর নবী নিষেধ করেছেন সব সময় হুজুরদেরকে বড় মনে করবেন, সম্মানের পাত্র মনে করবেন। 8 নম্বর সুন্নাত ডিলা পানি ব্যবহার করা সম্ভব হলে। আর যদি পানি না থাকে ডিলা ব্যবহারে যথেষ্ট, আর যদি পানি থাকে ডিলা না থাকে সম্ভব। 9 নম্বর বসিয়ে পেশাব করা। ভালো করে বুঝবেন মুমিন মুসলমান, দাঁড়ানো পেশাব করা যাবে না। স্ট্যান্ডার্ড পরিবার, ডিজিটাল লোকের স্ট্যান্ডার্ড শিক্ষিত স্টুডেন্ট, দেশ থেকে বিদেশ থেকে কাপড় পোশাক পরে আসছেন, আমি বসে পেশাব করবো না, দাঁড়াইয়া পেশাব করব। আল্লাহর নবী বলে তুমি আমার দুশমন। 10 নম্বর ডান পা দিয়ে বাহির হওয়া। ইস্তিনজা তো ডান পা দিয়ে বাহির। 11 নম্বর বাহির হয়ে দোয়া পড়া। তাহলে 3টা দোয়া আছে। একটা হলো ইস্তিনজা ঢোকার আগে, আরেকটা হলো ইস্তিনজা থেকে বাহির হওয়ার পরে দোয়া। তাহলে আমরা সর্বমোট এই 11টা ইস্তিনজার সময় নবীর সুন্নত আমল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমরা রাস্তা দিয়ে হাঁটি, কি দিয়ে ভাই? এখন কিন্তু ভালো লাগবে না, কারণ নবীর সুন্নত যে রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার হাঁটার সময় কিছু সুন্নত আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্নত হলো 10টা। কয়টা? 10টা। 1 নম্বর যদি বড় রাস্তা হয় ডান দিক দিয়ে হাঁটা। বড় রাস্তা, মাজরপাড়া, তুতাকালীর বিশাল সরকারি রোড, এই বউবাজার তো সিদ্ধারপাড়া যাইবে সৎ, বউবাড়া তুষাবাইয়া ভাড়া যাইবে সৎ, এবং সিদ্ধারপাড়া তো তেতিয়া যাইবে সৎ, বাংলা বাজার, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি যাইবে সৎ, বিশাল রোড। যদি হাঁটে রাস্তার ডান দিয়ে হাঁটা, গাড়ি যদি চালায় ডান দিক দিয়ে চালা। এখন আসেন, এটা প্রবাসী ভাই অনেক আছেন, সৌদি আরবে গাড়ি চালায় ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? বলেন ডান দিক। নবীর সুন্নতের অনুসরণ করে বাংলাদেশের ড্রাইভার এবং গাড়িওয়ালার সমিতি যারা আছে, তারা সরাসরি নবীর সাথে দুশমনি করে ডান দিক দিয়ে চলবো না, বাম দিক দিয়ে চলবো। আরবিওয়ালা বলে বাম দিক দিয়ে চলবো না, ডান দিক দিয়ে চলবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হাঁটার সময় রাস্তার দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটা। 3 নম্বর ডানে বামে না থাকা। 4 নম্বর রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া। 5 নম্বর নারীদের জন্য রাস্তার কিনারা দিয়ে হাঁটা। আমাদের মা বোনেরা পরে যাবেন, দাওয়াতে যাবেন,
হাসপাতালে যাবেন, রাস্তার মাঝখানে হাঁটা যাবে না। নবীর সুন্নত হলো তোমরা রাস্তার যে কোনো কিনারায় হাঁটো। আমরা 20 বছর আগে আমাদের মাদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, তারা যখন রাস্তা দিয়ে চলতো রাস্তার যে কোনো এক দিয়ে চলতো। আর বর্তমান যারা নারী হারে না আরি রাস্তার মাঝখানে দখল করে, তারা জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো মুসলমানকে সালাম দেওয়া। ও মুসলমানকে নয়, নাস্তিকদেরকে নয়, ফাসিকদেরকে নয়, ও মুসলমান যদি মুসলমানের সাথে তাকে সালাম দেওয়া সুন্নাত। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। ও আল্লাহ, মুসলমানকে সালাম দিলাম, হিন্দুদেরকে দোয়া করলাম হেদায়েত হওয়ার জন্য। এই সালাম কিন্তু মুসলমানে জানে না। রাস্তার মধ্যে মুসলমানদেরকে সালাম দেওয়া। আমি প্রতি সকালে মাদ্রাসা থেকে বাহির হয়ে যাই, আমার শিক্ষক ভাইয়েরা ওইখানে বসে থাকে। আমি বাহির হওয়ার সময় 2টা নিয়ত করি। একটা, মাদ্রাসার গেটে বাহির হওয়ার সময় জিয়ারত করতে পারি। নম্বর 2, আসা যাওয়ার পথে কমপক্ষে 20 জনকে সালাম দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় নাস্তা করলে জিয়ারত হয় না, 20 জন মুসলমানকে সালাম দেওয়া যায় না। অতএব আমি সকাল ইচ্ছা করি বাহির হই, আসরের পর ইচ্ছা করি বাহির হই, তেতিয়া যাব, 20 জন মুসলমানকে সালাম দেব এবং নাস্তা করব। প্রয়োজনে আমি খাবো, অপ্রয়োজনে আরেকজনকে মেহমানদারি করব। সকালে কবরস্থান সামনে পড়লে জিয়ারত বাহির হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 9 নম্বর, অন্ধ মানুষ, অযোগ্য মানুষ ফাইলে তারা রাস্তা দেখাই দেন। আদাগ্য ফাইলে টেক্কে মারি জমিনত ফেলাই নদিবা। বুড়া মানুষ উগ্গা ফাইলে দেবেড়া রাস্তা সারি দেবে, গোসা মারি ফেলাই নদিবা। 10 নম্বর, 9 নম্বর, উপর দিকে আল্লাহ যখন 2 তলা 3 তলা লিফটের মধ্যে উঠিবা, আল্লাহু আকবার হইবা, যেতে মি কালামিবা সুবহানাল্লাহ হইবা, যেতে সমানভাবে চলিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 10 নম্বর, রাস্তার মধ্যে কোনো বয়স্ক মানুষ, কোনো আলেম দেখলে তাদেরকে সামনে দেওয়া। কি সুন্দর নবীর ঘটনা। কোনো আলেম, কোনো বয়স্ক মানুষ যদি রাস্তার মধ্যে দেখে, আলেমকে খরচ করে, বয়স্ক মুরব্বীকে ডিনাই করে সামনে না যাওয়া। সার দোকানে মুসলমান বয়স্ক একজন দাঁড়াই রয়েছে, সিট দেওয়া নবীর সুন্নাত। গাড়ির মধ্যে একজন বয়স্ক মানুষ সিট পাই নাই, তাহাকে সিট দেওয়া নবীর সুন্নাত। রাস্তার মধ্যে কোনো আলেম, কোনো বয়স্ক মুসলমানকে দেখলে সামনে আগাই দেওয়া নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবার বিয়া শাদি করাইলেন মোল্লারা, তোমার আব্বার জানাজা পড়াই দিলেন মোল্লারা। মুমিন মুসলমান আমার ভাইয়েরা, তোমার আব্বা আম্মার বিবাহ পরিধান করেছেন উলামায়ে ইকরাম। তোমার সন্তানের মোহাম্মদ, আহমদ, সাইফুল্লাহ, কলিমুল্লাহ, রহিমুল্লাহ, নুরুল হক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, সৈন্নুর, কলিমুল্লাহ নাম রেখেছেন উলামায়ে ইকরাম। আর যদি কোনো ডাক্তার মাস্টার নাম রাখে, ট্যাবলেটের চকলাইট হবে, সলিমুদ্দিন নাম রাখলে কলিমুল্লাহ হবে। তাই তো কবিরা বলেন, তোমার আব্বার জানাজা পড়লেন সমাজের মোল্লারা, তোমার আব্বার দফন শেষে জিয়ারত করলেন মোল্লারা। আজকে সমাজে দেখতে পারে না মোল্লাদেরকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের দুর্দশা অতদিন দূর হবে না যতদিন আলেম সাথে দুশ্মনী রাখবে। পরিষ্কার ভাষায় শপথ করে বলতে পারি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন নষ্ট হবে আলেমদের সাথে বিদ্বেষ রাখলে। অতএব সর্বপ্রথম শেষ কথা, যদি মোহাব্বত করতে হয় আলেমকে করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর হানার সুন্নত। 1 নম্বর, হানার পূর্বে জুতা খোলা। ইয়ানা সমস্যা। জুতা দিয়ে খানা হওয়া বেদাত। 1 নম্বর, জুতা খুলে খাওয়া। 2 নম্বর, 2 হাত কঞ্চি পর্যন্ত দোয়া, এই দূর। 3 নম্বর, দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
ওয়াকিনা আযাবান্নার। 4 নম্বর বিনয়ের সাথে বসা, গেটগরি নবশ্যম হানা হাই বস, একটু নম্রতার সাথে বসুম। 5 নম্বর এমমিকা ঝুঁকি বসুম। 6 নম্বর দস্তরখানা বিষয়ুম। 7 নম্বর জমিনের উপর বসে খাওয়া, টেবিলের উপর নয়, চেয়ারের উপর নয়, সরাসরি জমিনে বসা। 8 নম্বর জমিনে বসা। 9 নম্বর হেলান দিয়ে না খাওয়া। 10 নম্বর হানার শুরুতে দোয়া পড়া। 11 নম্বর ডান হাতে খাওয়া, বাম হাতে না খাওয়া। 12 নম্বর শরীরের তাজার জন্য নিয়ত করা, ইসলামের ইবাদত করার নিয়ত করার জন্য এই খানার নবীর সুন্নত হলো এইটা। 13 নম্বর খুব গরম খাবার না খাওয়া। 14 নম্বর পড়ে যাওয়া খানা উঠাইয়া খাওয়া। 15 নম্বর ফেটে কিছু খালি রেখে খাওয়া। 16 নম্বর হানার শেষে দোয়া পড়া। এগুলা হলো হানার সুন্নত। ঘুমানোর সুন্নত 1 নম্বর এশারের নামাজের পরে তাড়াতাড়ি ঘুমা। কিসের পরে? হুজুর আপনারা আজকে ওয়াজ করবেন রাইতের 12টা। এই 12টা পর্যন্ত দ্বীনের কথা বলার জন্য শরীয়ত অনুমোদন দিয়েছে। পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, যেই সমাজে গান বাজানা চলে, জোয়া চলে, ক্রামবোর্ড চলে, টিভি পর্দা চলে, এই সমস্ত গান বাজনাকারীও নবীর শত্রু, দেখনেওয়ালা নবীর শত্রু, আয়োজনকারী নবীর শত্রু, নারীও নবীর শত্রু, পুরুষ নবীর শত্রু। এশারের পরে গান বাজনা করা বেদাত। গান বাজনা করে যারা বেদাতি হয় তারা, গান বাজনা শুনে যারা বেদাতি হয় তারা মরবে যখন, দফন হবে তখন, জাহান্নামে যাবে যখন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর পেশাব পাহানা করে ঘুমা। 3 নম্বর সারাক বা বাতি নিবেয়া ঘুমা। রাতে ঘুম যাইবে সময় দিয়ে লাইট রাতি ঘুম না যাইবে। ইন আরা হইতে না নবী হইতে ডাক্তারও হয়ে পেলাই সারাক জালি ঘুম না যাইবে। 4 নম্বর হানা ফিনার উদ্যার আয়ের ঘুম না যাইবে। 5 নম্বর মিসওয়াক করিবা। 6 নম্বর অজুর সাথে ঘুমাইবা। 7 নম্বর আগের বিছানা তাকিলে জাড়িয়ে ফুড়ি ঘুম যাইবা। 8 নম্বর হজ পরে ঘুম না যাইবা। 9 নম্বর বেশি নরম বিছানার মধ্যে ঘুম না যাইবা। বর্তমান ডাক্তার হতে নরম বিছানা ত্যাগ করো, শরীর সুস্থ রাখো। আল্লাহ নবী 1000 বছর আগে আর বর্তমান 2025 সালে এসে। 10 নম্বর সূরা আল ইলাম সজিদা বা সূরা মুলুক পরে ঘুমা। 11 নম্বর আয়াতুল কুরসি পরে ঘুমা। 12 নম্বর তসবিহ ফাতেমা পরে ঘুমা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 13 নম্বর কলিমা তৈয়বা পড়া। 14 নম্বর সূরা কাফিরুন পড়া। 15 নম্বর 3 বার ইস্তিগফার পড়া। 17 নম্বর ডান হাত হল্লার নিচে দিয়ে ঘুমা। এই হলো নবীর সুন্নত। মুমিন মুসলমান এই নবীর সুন্নত, ঘুমানোর সুন্নত, পেশাব পাহানার সুন্নত, রাস্তার সুন্নত, হানার সুন্নত, 4 প্রকারের সুন্নতের কথা উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে আমাদেরকে নবীর ইশক মুহাব্বত নিয়ে রাস্তার আদব, হানার আদব, পেশাব পাহানার আদব, ঘুমের আদব এক যুগে একসাথে দল বল নির্বিশেষে আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে বারবার, কথা হবে আরেকবার ইনশাআল্লাহ।